এটা শেষ আমরা এখন যাচ্ছি দার্জিলিং। রাস্তা দেখে নাও, অসম্ভব সুন্দর রাস্তা, বাইক চালিয়ে শান্তি, গাড়ি চালিয়ে শান্তি। নিচের রাস্তাটা দারুণ, আর প্রকৃতির ভিউ তো দেখাই যাচ্ছে, অসাধারণ ভিউ। আর চারিদিক দেখে নাও, ওই যে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, আমরা সেই পাহাড়ের মাথায় উঠবো আনুমানিক 3 ঘন্টা। তো চলো, এখন আমরা দার্জিলিংয়ের একেবারে ওপরে এসে সেই বাড়িঘরগুলো কত সুন্দর লাগছে দেখতে। বাড়িঘরগুলো এত রিক্সভাবে বানানো, তারপরেও পারফেক্ট লাগছে দেখতে। মানে একেবারে পাহাড়ের ধারে ধারে ঘেঁষে, একটা বাড়ি যদি ওপর থেকে ভাঙে তাহলে সব কটা বাড়ি একসঙ্গে ভাঙবে, তারপরেও দারুণ দেখতে লাগছে। ওপর দিকে একেবারে যেখানে দার্জিলিংয়ের লেখা আছে, দূর থেকে দেখো ওই বাড়িগুলো, ওইদিকে পাহাড়ের ওপরে সবই বাড়ি, কিন্তু দারুণ দেখতে, প্রত্যেকটা ভিউ দেখতে অসাধারণ। আর পুরো দার্জিলিং ঘিরে রেল লাইন পাতা রয়েছে, কিন্তু সেগুলো সব জায়গায় চলে না, কিছু কিছু জায়গায় চলে। বাইরেকার দৃশ্যগুলো দেখো, দারুণ দৃশ্য, দারুণ। এবার আমরা যেখানে এসেছি পাইন গাছের এই বাগানটায়, দেখো এইটা পুরো দিন লাগছে না এখন, বাস দেখতে থাকো আগে কি হয়। গাছগুলোও খুব অসম্ভব লম্বা। এই জায়গাটা দেখো, পুরো একেবারে ঝকঝক করছে দিনের মতো। একটুখানির মধ্যে এখানে কুয়াশায় পুরো ভর্তি হয়ে যাবে, আর পুরোটা মনে হবে যেন শীতে চলে এসেছি, আর বরফ টরফ পড়বে হয়তো। এবার দেখো কি হয়, 10-15 মিনিটের মধ্যে পুরো আবহাওয়া চেঞ্জ। একটু আগে একেবারে ঝকঝক করছিল একেবারে রোদ্রে, আর এখন দেখো পুরো কুয়াশায় ঘিরে গেছে, একবারে অন্ধকার, হরার প্লেসের মতো লাগছে এই গাছগুলো দেখতে এখন। তো দার্জিলিং তোমরা ঘুরে দেখো, দারুণ জায়গা, একবারে দারুণ জায়গা, বলে এক্সপ্লেন করা সম্ভব না। পেজটাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার করো, তাহলে পেজটার রিচটা বাড়বে। প্লিজ তোমরা ভিডিওটা লাইক এবং পেজটা ফলো করো, আর একটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ, ভালো থাকো।